আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 93 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার শতকরা অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। 1 নম্বর প্রশ্ন, নিচের ভগ্নাংশগুলোকে শতকরা ব্যবহার করে প্রকাশ করি। এটি হলো শতকরা চিহ্ন। এই চিহ্ন ব্যবহার করে আমরা শতকরা প্রকাশ করব। ইতিপূর্বে 91 এবং 92 পৃষ্ঠায় আমরা শতকরা বিষয়ক আলোচনা করেছি। 1 নম্বরে দেওয়া আছে 100/36। এটা হলো সাধারণ ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করব। আমরা 36 লিখি। শতকরা প্রকাশ করতে হলে অবশ্যই ভগ্নাংশে হর 100 থাকতে হবে। যেহেতু 100 আছে তাই আমরা 36-এর পাশে শতকরা চিহ্নটি বসিয়ে দিব। এখন আমরা বলতে পারি শতকরা 36। 2 নম্বরে 50/27। আমরা জানি কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হলে অবশ্যই হর 100 থাকতে হবে। এখানে হর হলো 50। 50/27। 50-কে 2 দিয়ে গুণ দিই, তাহলে হবে 100। হরের সাথে 2 গুণ দেওয়ার কারণে লবের সাথেও আমাকে 2 গুণ দিতে হবে। উভয়ের 2 যদি আমরা আবার কেটে দিই তাহলে 50/87 হয়। এখন 27 দিয়ে 2-কে গুণ করি, 27 দুগুণে 54। এখন 100/54-কে শতকরা প্রকাশ করতে পারি। 54 লিখব, শতকরা চিহ্নটি দিব, তাহলে হলো শতকরা 54। 3 নম্বরে 20/26। এখানে হর হলো 20। আমাকে হর অবশ্যই 100 করতে হবে। তাই হরকে 5 দিয়ে গুণ দিলে 5×20 100। হরের সাথে 5 গুণ দেওয়ার কারণে লবের সাথেও আমাকে 5 গুণ দিতে হবে। 26-কে 5 দিয়ে গুণ দেওয়ার কারণে গুণফল হবে 130। এখন শতকরা প্রকাশ করলে হবে শতকরা 130। 4 নম্বরে লব এবং হর উভয়ের সাথে 10 গুণ দিতে হবে। 10-এর সাথে 10 গুণ দিলে হয় 100। 3 এবং 10 গুণ দিলে হয় 30। এখন শতকরা প্রকাশ করব শতকরা 30। 2 নম্বর অঙ্ক, নিচের ফুলগুলোর মধ্যে শতকরা 40 হলো গোলাপ ফুল। মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? খালি ঘর দেওয়া আছে, আমরা পূরণ করব। গোলাপ ফুল বলেছে শতকরা 40, তাই আমরা এখানে লিখলাম শতকরা 40। এখন এই 40 যাবে লব হয়ে, আর শতকরার জন্য এখানে 100 বসলো। ভগ্নাংশটি হলো 100/40। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 20 দিয়ে ভাগ যায়, 20 দুগুণে 40, 5×20 100। ভগ্নাংশটি হলো 5/2। তাহলে মোট ফুলের 5/2 ভাগ হলো গোলাপ ফুল। 3 নম্বর অঙ্ক, কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর শতকরা 42 জন ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? 100 জনের মধ্যে 42 জন হলো ছাত্রী। তাই এখানে লেখা হলো শতকরা 42 হলো 42 গুণন 100/1। আর শতকরার জন্য এখানে 100, তাহলে হলো 100/42। বিদ্যালয়ে মোট 50 জন শিক্ষার্থী ছিল। তাহলে 50-এর 100/42 হলো, যখনই এর লেখা থাকবে তখন এটাকে গুণ চিহ্ন বুঝাবে। তাই এখানে লেখা হলো 50 গুণ চিহ্ন 42 আর 100 হলো হর। 50 দিয়ে 100-কে ভাগ যায়, 50 দুগুণে 100। 2 দিয়ে 42-কে ভাগ যায়, 21 দুগুণে 42 সমান 21 জন। তাহলে 50 জনের মধ্যে 21 জন হলো ছাত্রী। এখানে আমরা লিখব 21 জন। এখানে অঙ্কটি সমাধানের জন্য খালি ঘর দেওয়া আছে। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হলো 42 জন। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা কম হবে। কম হলে 100 দিয়ে ভাগ দেব 42-কে। এখন
একজন শিক্ষার্থী যদি 100/42 হয়, কম হয়, তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হবে বেশি। বেশি হলে 50 গুণ দিতে হবে। আমরা এখানে 42 লিখি আর ভাগ হলো 100। এখন 50 দিয়ে 100কে ভাগ যায় 2, 2 দিয়ে 42কে ভাগ যায় 21 সমান 21 জন। তাহলে ছাত্রী সংখ্যা হলো 21 জন। আমরা একটু আগে সমাধান করেছিলাম, ছাত্রী সংখ্যা 21 জন। এখন 94 পৃষ্ঠায় আছি, এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 3 নম্বরে দেওয়া আছে সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে শতকরা 80 জন লোক কৃষিজীবী। ক নম্বরে বলেছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। 1280 জনের মধ্যে কতজন লোক কৃষিজীবী? এখানে দেওয়া আছে শতকরা 80 জন লোক হলো কৃষিজীবী। লেখা হলো শতকরা 80 হলো 100/80। তাহলে 1280 এর 100/80 হলো, এর দিয়ে গুণ বুঝায়। আমরা এখানে লিখব 1280 গুণ চিহ্ন আর 80 লিখব এখানে 80, 100 লিখব হর হিসেবে। এখন কাটাকাটি করব। 20 দিয়ে 80কে ভাগ যায় 4 20 80, 100কে ভাগ যায় 5 20 100, 5 দিয়ে 1280কে ভাগ যায় 256, 256 এবং 4 গুণ দিই, গুণফল হবে 1024। তাহলে 1280 জনের মধ্যে 1024 জন হলো কৃষিজীবী লোক। খ নম্বরে বলেছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো। লোক সংখ্যা ছিল 1280, কৃষিজীবী হলো 1024। এখন 1280 থেকে 1024 বিয়োগ দিব, বিয়োগফল হবে 256। তাহলে 256 জন লোক কৃষিজীবী নয়। 4 নম্বর অঙ্ক, একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি হলো ওষুধি গাছ, তাহলে বাগানে শতকরা কতটি ওষুধি গাছ আছে? 30টি গাছের মধ্যে 12টি গাছ, এখানে লিখলাম 30/12টি। এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে, 6 দিয়ে ভাগ করা হয়েছে, 5 6 30 আর 6 দুগুণে 12। ভগ্নাংশটি হলো 5/2। এখন শতকরা প্রকাশ করতে হলে হর অবশ্যই 100 হইতে হবে। 5-এর সাথে 20 গুণ দেওয়া হলো, হরের সাথে 20 গুণ দেওয়ার কারণে লবের সাথেও 20 গুণ দিতে হবে। 5 আর 20 গুণ দিলে হয় 100, 2 এবং 20 গুণ দিলে হলো 40। তাহলে শতকরা 40টি হলো ওষুধি গাছ। এখানে লেখা আছে 30টি গাছ, শতকরা কতটি? শতকরা হলো 40। তাহলে এখানে হবে 100/40। এখন ঐকিক নিয়মে অঙ্কটি সমাধান করব। 30টি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা হলো 12টি, তাহলে একটি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা কম হবে। কম হলে 30 দিয়ে 12কে ভাগ দেব। সুতরাং 100টি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা হবে বেশি। বেশি হলে গুণ হবে 12 গুণন 100 আর ভাগ হবে 30। এখন এই শূন্য কেটে দিব। 3 দিয়ে 12কে ভাগ যায়, 3 4 12, 4 আর 10 গুণ দিলে হয় 40। ওষুধি গাছের সংখ্যা হলো 40টি। 94 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক 4 নম্বর, খালি ঘর পূরণ করি। 1 নম্বরে দেওয়া আছে 25 লিটার 50 লিটারের শতকরা কত? আমরা ভগ্নাংশটি লিখব 50/25। শতকরা প্রকাশ করতে হলে হর অবশ্যই 100 হতে হবে। আমার এখানে হর আছে 50, তাই 50-এর সাথে 2 গুণ দিব, হর হবে 100। এখন হরের সাথে 2 গুণ দেওয়ার কারণে লবের সাথেও আমাকে 2 গুণ দিতে হবে। তাহলে লব হলো 25 দুগুণে 50। এখন এই ভগ্নাংশের মধ্যে 100 আছে হর, তাই আমরা লিখতে পারি শতকরা 50। খালি করে লিখব শতকরা 50। 2 নম্বরে
120 কিলোগ্রামের শতকরা 20 হলো, আমরা অঙ্কটি সমাধান করি। 120 এর শতকরা 20 সমান 120 এর শতকরা 20 মানে 100 ভাগের 20। এর বলতে গুণ বুঝায়, তাই এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। 12 আর 2 গুণ করলে হয় 24। আমরা লিখতে পারি খালি ঘরে 24 কিলোগ্রাম। সুতরাং 120 কিলোগ্রামের শতকরা 20 হলো 24 কিলোগ্রাম। 3 নম্বর অঙ্কটি করব। 16 জন লোক হলো, খালি ঘর দেওয়া আছে, কতজন লোকের শতকরা 32? শতকরা 32 হলো 100 ভাগের 32। 32 জন লোক হলো 100 জনের, সুতরাং একজন লোক হলো 32 ভাগের 100 জনে। এখন 16 জন লোক আমরা লিখি, 16 জন লোক হলো 32 ভাগের 100 গুণন 16। 16 দিয়ে 32কে কাটা যায়, 16 দুগুণে 32। 2 দিয়ে 100কে কাটা যায়, 50 দুগুণে 100। তার মানে হলো 50 জন। খালি ঘরে বসবে 50 জন। সুতরাং 16 জন লোক হলো 50 জন লোকের শতকরা 32। বন্ধুরা, আমরা এতক্ষণ 93 এবং 94 পৃষ্ঠার শতকরা অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 95 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।